ঈদের বাকি মাত্র আর কয়েকদিন। এর মধ্যে জমতে শুরু করেছে নগরের, জেলা, উপজেলার সব জায়গায় গরু বা পশুর হাট। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেটি জানতে পেরেছি, চট্টগ্রামের আশেপাশে জেলা উপজেলাগুলোর থেকে এবার গরু বেশি এসেছে এবং দূর দূরান্ত থেকে গরু এসেছে। সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে গরু এসেছে এবং বিভিন্ন দামে তারা হাঁকিয়েছেন। তবে যারা এই খামারি রয়েছেন অথবা বিক্রেতা রয়েছেন, তারা আশাহত যে তারা এবার গরুর যে দামটি রয়েছে, গরুর দাম একটু বেশি হওয়ায় এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রত্যাশিত দাম বা বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যে তারা গরু খুঁজছে এবং মিলছে না, যার কারণে এখন পর্যন্ত যেহেতু কয়েকটা দিন বাকি আছে বলছেন এবং এই কয়েকদিন বাকি থাকার মধ্যে তারা চিন্তা করছে তারা হয়তো প্রত্যাশিত পশুটি তারা কিনতে পারবে তাদের নির্দিষ্ট তাদের যে বাজেট রয়েছে সে বাজেটের মধ্যে। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে যে গরুগুলো রয়েছে কিন্তু যথেষ্ট গরু রয়েছে, কিন্তু সে পরিমাণ কিন্তু এখন পর্যন্ত জমে ওঠেনি এবং ক্রেতারা কিন্তু আসেনি। ক্রেতার ক্ষেত্রে যদি বলি, ক্রেতারা অনেকটা অনেক অনেকেই কিন্তু ক্রেতা কিন্তু কম। এবং যে গরুগুলো রয়েছে মাঝারি থেকে ছোট সাইজের যে গরুগুলো রয়েছে, আমরা যেটি জানতে পেরেছি যে গরুগুলো একবার বা গতবার যে গরুগুলো ৮০ থেকে ১ লাখ ছিল সেই গরুগুলো কিন্তু এবার প্রতিটা গরুর প্রতি ১০ থেকে ২০,০০০ টাকা কিন্তু দাম কিন্তু বেড়ে এখন ১ লাখ, ১,২০,০০০ বা ১.৫ লাখ পর্যন্ত হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে আমাদেরকে খামারিরা বলেছেন যে এবার গরুর একটু দাম বেশি। এই কারণ যে যে গোখাদ্য রয়েছে সে গোখাদ্যর পরিমাণ অথবা দাম কিন্তু দ্রব্যমূল্য কিন্তু দাম বেশি হওয়ার কারণে প্রতিটা খামারের কিন্তু তারা যে গরু লালন পালন করেছেন তারা অনেক বেশি খরচ পড়েছে তাদের। যার কারণে তারা যে গরুগুলো এনেছে এবং আনা নেওয়া খরচসহ সব মিলিয়ে কিন্তু তাদের যে প্রত্যাশিত যে দামটি রয়েছে সে দামটি কিন্তু মিলছে না বিধায় তারা এখন পর্যন্ত গরু ধরে রেখেছে, গরু তারা ছাড়ছে না এবং সেই গরুগুলো কিন্তু এখন আমরা আমাদের বাজারে দেখতে পাচ্ছি এবং সেই পরিমাণে কিন্তু বিক্রেতা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আ বলছিলাম যে বন্দর নগরী চট্টগ্রামের ১ কিলোমিটারের যে হাট বাজার রয়েছে, সেই হাট বাজার থেকে এবং আমরা গরু ক্রেতা বিক্রেতা উভয়দের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন তারা প্রত্যাশিত দাম পাচ্ছে না এবং তারা প্রত্যাশিত দাম পেলে আগামী যে ২-৩ দিন রয়েছে, এই ২-৩ দিনের মধ্যে তারা পশুগুলো বিক্রি করবে বলে আমাদেরকে জানিয়েছেন।